আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো ভিডিওটি শুরু করলাম সকাল থেকে। তো দেখেন আমার ছেলে ঘুমাচ্ছে আর আমি ওইদিকে ভাত বসাই দিছি। আর ভাত বসানোর আগে কিন্তু আমি আরও অনেকগুলো কাজ করে ফেলেছি। তো আমার ছেলে কি করে এটা দেখানোর জন্য আপনাদেরকে রুমে নিয়ে আসলাম। আর ওর মানে ঘুমানোর স্টাইলটা দেখানোর জন্য রুমে নিয়ে আসছে। আরও বিশেষ করে দেখেন 2 পা 2 দিকে, 2 হাত 2 দিকে সুপারম্যানের গেঞ্জি পরে সুপারম্যানের মতো করে ঘুমাচ্ছে। তো এই তো। আর আমি জামা কাপড়ও কিন্তু ধুয়ে দিছি সকালে ঘুম থেকে উঠে আমি কিন্তু আগে জামা কাপড় ধুয়ে দিছি। কারণ 2-3 দিন বৃষ্টি হওয়াতে কোনো কাপড় চোপড় মানে ধুইতে পারছিলাম না। তো এখন ধুয়ে নিলাম। আর আমি এগুলো কিন্তু রাত্রে ভিজায় রাখছিলাম, সকালে ধুয়ে দিছি। আর চলেন দেখি বাইরে কি অবস্থা, রোদ না মেঘ। জানালা এখনও খুলিনি, এখন একটু খুলে দেখি যে বাইরের কি অবস্থা। তো মাশাল্লাহ আজকে একটু রোদ বের হয়েছে। তো কিছুক্ষণ পরে জানালা খুলে দিলে জানালার দিয়ে যে রোদটা আসবে রুমের মধ্যে, আলহামদুলিল্লাহ তাড়াতাড়ি শুকায় যাবে জামা কাপড়গুলো। আর এই দেখেন আমার রুমের কি করুণ অবস্থা। মানে আমি রুম টুম কোনো কিছু গুছাইনি এখনো, গুছাবো। মানে আমি উঠে আগে কাপড় ধুয়ে নিলাম, তারপরে ভাত বসাই দিছি। রান্না শেষ করে তারপরে গুছাবো। ফারহানও উঠে যাবে, আর ফারহান ওঠার আগে আমি রান্নাটা কমপ্লিট করতে পারলে আরও ভালো হয়। কারণ ও বারবার চুলার কাছে যায়, ভয় লাগে। ছোট মানুষ তো, আর আমি নিচে রান্না করি। বারবার আমাকে যে জড়ায় ধরে, আমাকে এটা করে দাও ওইটা করে দাও বায়না করে। কিন্তু চুলার পাড়ে এভাবে বায়না নিয়ে চুলার পাড়ে যায়, এজন্য আরও ভয় লাগে। বলা যায় না, ছোট মানুষ। আর এই দেখেন কি পরিমাণ ধুলা, মানে মুছতেই থাকি। ধুলা যে জানালার পাশে, জানালা দিয়ে প্রচণ্ড ধুলা আসে। তো আমি প্রতিদিন যে মুছি তা কিন্তু না, এটা বললেও ভুল হবে। একদিন পর পর মুছি। আর গ্যাস্ট্রিকের ওষুধ আমি রাত্রে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে ওখানে রেখেছিলাম। আর ক্যাবিনেটের মানে বিধ্বস্ত অবস্থা, করুণ অবস্থা। তো ক্যাবিনেটটা পরিষ্কার করব বাড়িতে যাওয়ার আগে। টুকটাক সম্পূর্ণ কাজই করে রেখে মানে যাব। তো সব কিছু কাচা ধোয়া কমপ্লিট আমার প্রায়। আর ঘরটরগুলো এখন ঝুল টুলগুলো ঝাড়বো, তাহলে কাজ শেষ। মশারি টশারিগুলো ধুয়ে নিলে কাজ কমপ্লিট আমার। আর বাড়িতে যাওয়ার 1-2 দিন আগে যেহেতু সম্পূর্ণ কাজ কমপ্লিট করলে ভালো হয়, কারণ আরও তো বাকি কাজ থাকে অনেকগুলো। তো এই তো আমি কিন্তু এখন পাটাটা ধুবো, কারণ পাটায় আমি আজকে জিরা বাটবো। তো আপনারা তো জানেন যে আমি ব্লেন্ডার করে রাখি। তো আমার ব্লেন্ডারের জিরা ব্লেন্ডার করা ছিল, কিন্তু শেষ হয়ে গেছে। তো ভাবছি আর 3-4 দিনের জন্য ব্লেন্ডার করব না। ব্লেন্ডারে ব্লেন্ড করলে তো আর অল্প একটু ব্লেন্ড করা হয় না, একটু বেশি করে করতে হয়। তো আমি ভাবছি এখন আর এভাবে করব না, আমি একেবারে বাড়ির থেকে এসে ব্লেন্ড করব। তো এখন পাটাই একটু বেটে নিব, একটু বেশি করে বাটবো যেন 2-3 দিন হয়, মানে 2 দিন হয়। এখানে কিন্তু অনেকগুলো জিরা আছে, মানে 2-3 দিন হয়ে যাবে ইনশাল্লাহ। তো এই যে আমি মাছে কিন্তু এখন হলুদ লবণ দিয়ে এখন মাখাই নিব। কারণ মাছ এটা হচ্ছে তেলাপিয়া মাছ, আর মাছটা পটল আলু দিয়ে রান্না করব। মাছটা ভাজবো, এই জন্য হলুদ লবণ দিয়ে নিচ্ছি। আর আমরা কিন্তু ভাজা মাছ খাই, কারণ না ভেজে তরকারি রান্না করি না। তো দেখতে থাকুন ভিডিওটি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। আর আমার ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে ফুল দেখবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখন ভিডিও ছাড়ব আপনাদের কাছে আগে নোটিফিকেশন চলে যাবে, ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। তো এতে দেখতে থাকুন ভিডিওটি। আমার ফ্রাই প্যানটা নষ্ট হয়ে গেছে, তো এই জন্য কড়াই মাছ ভাজা হয়। আর আমি আজকে এক জায়গায় যাব। আর এই যে দেখেন আমি এই রুমের ভিডিওটা অনেক দিন পরে আপনাদের সাথে শেয়ার করছি। এই রুমে ভিডিওটা করাই হয় না, এই রুমে সেভাবে একটা আসাও হয় না, ভিডিও করা হয় না। যে আপনারা ভাবতে পারেন যে ওই রুম অগোছানো, এই রুম অগোছানো, এই রুমে আবার কে ঘুমাইছে, তাহলে অবশ্যই মেহমান এসেছে।
তো মেহমান বলতে আসছে আমাদের সেই আম কাঁঠাল দেয়া কাকাটা আসছে, ওনার বাসায় পানি উঠছে, তো উনি আমার বাসায় এসে ঘুমাইছিল, তো এই জন্য উনি বাইরে চলে গেছে। তো এখনো রুমটা গোছানো হয়নি, আমি ভাবছি 2 রুমই একসাথে গোছাই নিব রান্না কমপ্লিট করে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজা শেষ, আমি কিন্তু মশলাটা কষাইতে দিলাম। মশলা কষানো হয়ে গেলে তরকারিটা দিয়ে দিব। আর আমি কিন্তু একটু মশলাটা অনেকক্ষণ ধরে কষানোর চেষ্টা করি, কারণ আমার কাছে মনে হয় মশলা কষানোটা হলে রান্নাটা অনেক মজার হয়, সুস্বাদু হয়। তো আমি বলছিলাম যে আমি এক জায়গায় যাব, হ্যাঁ আমি আজকে কিন্তু এক জায়গায় যাব, তো সেখানে যাব, এর জন্য আগে আরও রান্না করে রাখছি। আমি একটু সিমাইও রান্না করব, তো এই রান্নার পরে কিন্তু সিমাইটা রান্না করব। আর আমার কয়েকদিন ধরেই খিল সিমাই খেতে ইচ্ছে করছে, তো আমি সিমাই আছে ঘরে, তো 2 জায়গায় একটু একটু করে আছে, তো ভাবছি ওইটুকুই রান্না করব। সেভাবে তো আর একটু খাওয়ায় না, কিন্তু রান্না করব। তো আমি কিন্তু পটল আলু দিয়ে দিলাম, এখন একটু পটল আলুটা কষানোর জন্য দিব, আর একটু পটলটা না কষাইলে কেমন যেন একটা গন্ধ বের হয় আমার কাছে। আর আমি কিন্তু পটলের ভাজিও খাই, ঝোলও খাই। তো আমার সেই ভাইরাল ভাইরাল বলতে আমার সেই স্পেশাল ঢাকনা যেটা ভাঙ্গা, কিন্তু এটা কিন্তু ভাঙ্গা ছিল না, মানে নতুন সময় কিন্তু ভেঙে গেছে। তো আমার তরকারি রান্না শেষ, আমি একটু এই যে এটা দিয়ে দিব ঘি, ঘি দিয়ে কিন্তু আমি সিমাইটা ভাজবো, ঘি দিয়ে সিমাই ভাজবো। এই যে খিল সিমাই অল্প অল্প করে 2 জায়গাতেই ছিল, তো 2 জায়গার থেকেই নিয়ে রান্না করব। তো আমি প্রথমে ভাবছিলাম অল্প একটু হবে, কিন্তু না, পরে রান্না করছি দেখি যে 1 গামলার প্রায় কাছাকাছি হয়ে গেছে। তো সিমাইটা ভালোভাবে ভেজে নিব, নিয়ে তারপরে দুধ গরম করে রান্না করে নিব। আর আমাদের বাসায় বিশেষ করে ঝাল যেমনই খাক কেউ, মিষ্টিটা কিন্তু খুব ভালো চলে, কারণ আপনাদের ভাইয়া মিষ্টি অনেক পছন্দ করে, আমার ছেলেও মিষ্টি অনেক পছন্দ করে, মানে এরা 2 জন মিষ্টি লাভার বললেই চলে। আমি পছন্দ করি না এরকম কিছু না, করি কিন্তু খাবার মতো, কিন্তু ওরা এত পরিমাণ মিষ্টি পছন্দ করে যে কি বলবো, ওদের যদি ভাত না দিয়ে 3 বেলা যদি মিষ্টি দেওয়া যায় খুবই ভালো, মানে খুব খুশি হয় ওরা। তো এই জন্য আমার আমি সিমাইটা একটু বেশি রান্না করি বাসায়, কারণ মিষ্টি যেহেতু, সিমাইটা রান্না করলে খায় সবাই, নষ্ট হয় না, আর কোনো জিনিস নষ্ট করতে ভালো লাগে না আমার। আর এই যে ঘিটা কিন্তু শেষ, আর অল্প একটু ঘি আছে, ঘি নাই বলেই চলে। যে আমার সিমাই রান্না শেষ, আমার ছেলেকে দিয়েছিলাম ক্যামেরাটা ধরতে, আমার ছেলে দেখেন ক্যামেরা ধরছে কীভাবে। তো ব্যাপার না, ভুল মানুষ মাত্রই হয়, আর ছোট মানুষ। দেখেন শুধু দুধ দিয়ে রান্না করছি, দুধের সাথে একটু পানি মিশাইনি, তার ভিতরে বাদাম কিশমিশ সব কিছুই আছে, কিন্তু বাদাম আর কিশমিশটা অল্প আছে তাই দিয়েছি, বাদাম কিশমিশও আছে ওর ভিতরে, মশলা ফলও আছে। আর চলে আসলাম আমার মেজো ভাইয়ের মানে ভাসুরের বাসায়। তো ওরা 1 রুম নিয়েই থাকে, আর দেখেন আপনাদের ভাইয়া তার ভাইয়ের বাসায় এসে রিল্যাক্সে শুয়ে আছে, মানে নিজের ভাইয়ের বাসা বলে কথা, আসলে ভালো লাগে নিজের কাছেও। আর ওরা 1 রুম নিয়ে থাকে, কারণ ওনাদের একটা ছেলে বিদেশে থাকে, একটা ছেলে সে ছোট, বেশি একটা বড় না, তাদের সাথেই থাকে। আর একটা মেয়ে আছে, মেয়েটা বাড়িতে থাকে, শ্বশুর বাড়িতে। আমার শ্বশুর বাড়ির পাশেই বিয়ে হয়েছে মেয়েটার, ওখানে থাকে, টাকাতে তো আসে না সেভাবে। আর দেখেন বাসুরের ছেলে যে কোয়েল পাখি কিনেছে, পাখিটা 2টা ডিমও পেড়েছে, 2টা পাখি 2টা ডিম পারছে, আর ডিম পারেনি। আমরা আসার পরে থেকে এমন শব্দ করছে, মানে চিৎকার দিয়ে দিয়ে শব্দ করছে। তো আমি ভাবছিলাম যে কি না কি, পরে ডাইনিংয়ে এসে দেখি যে ডাইনিংয়ের এক পাশে পাখি রেখে দিছে। তো ভালো লাগছিল, আমি আবার ক্যামেরা ধরছি আর কথা বলে, মানে শব্দ করে না।
এই দেখেন ভালো লাগছে, পাখি দুইটা ভালো লাগছে, কোয়েল পাখি।